নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আরেকটা প্রোগ্রাম, যেখানে আপনাদের একটা ভীষণ একটা জটিল সমস্যার সমাধান আমরা আজকে করব। ইকুয়ালি আপনাদের লাইভে ফোন চাইব। আপনারা ফেসবুকেও সিটিভিএন দেখতে পারেন। ফেসবুকে গিয়ে সিটিভিএন সার্চ করে ফলো করে দিলে আমাদের এই প্রোগ্রাম আপনি এখনই আপনার ফোনের মাধ্যমে দেখতে পাবেন। দেখুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এই যে এনবিপি নামটা, এটা এখন শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের গণ্ডিতে আবদ্ধ নয়। পুরুলিয়া থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় শুধুমাত্র স্পেডওয়ে চেম্বার্স রয়েছে তা নয়। এনবিপি কিন্তু এখন নর্থ ইস্টেও, অর্থাৎ টোটাল নর্থ ইস্ট টেরিটরিতে আপনাদের কাছে পৌঁছচ্ছে। কাজেই যারা নর্থ ইস্টের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, ওয়ারাস তিনি টিভিতে দেখতে পারেন, তিনি ফোনে দেখতে পারেন, যেভাবেই দেখুন। আমরা তো বারবার বলি যে ফোনের মাধ্যমে দেখুন, কারণ ফোনের ইউজার্স টিভি ইউজার্সের থেকে অনেক বেশি, তাই না? আপনাদের বাড়িতে একটা টিভি, ফোন কটা? 4 জন লোক থাকলে 4টে ফোন, 6টা ফোন, এক একজনের 2টো করে ফোন, তাই না? তো কাজেই নর্থ ইস্টের মানুষেরা রেসপন্স করলে আমরা বুঝতে পারবো কোথায় কিভাবে রেসপন্স করবেন। ফোনে দেখছেন ঠিকই, কিন্তু ফোনটা করলে টিভিতে আসবে। আপনি ফোন করুন, আমরা ওয়েট করব আপনাদের জন্য। আসামের মানুষ, ত্রিপুরার মানুষ, এই নর্থ ইস্ট পুরো টেরিটরির মানুষ আমাদেরকে কল করুন। আজকে সাবজেক্ট হচ্ছে রিউম্যাটয়েড আর্থারাইটিস। আর এনবিপি মানে কি? রিসার্চ, সার্চ, ফাইন্ডিংস অ্যান্ড ইনোভেশন। ইনোভেশন মাথায় রাখতে হবে, নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা, তাই না? প্রতি মুহূর্তে একটা চেঞ্জেস, কি অনুযায়ী? এনভায়রনমেন্ট অনুযায়ী, মানুষের লাইফস্টাইল অনুযায়ী, আপনার জব প্রোফাইল অনুযায়ী চেঞ্জের দরকার। একই রকম গতানুগতিক চলতে থাকাটা জীবন নয়। আপনি চলছেন, কিন্তু সেই ক্ষেত্রে যদি দেখা যায় ইনোভেশন না হচ্ছে, আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছেন, তাই না? আজকে আমার মাইনে ধরুন 5,000 টাকা, আজ থেকে 10 বছর পরেও 5,000 টাকা। তার মানে আপনার জীবনে উন্নতি হয়েছে? অবনতি হয়েছে? আপনি বলবেন না, আমার তো 5,000 ছিল, 5,000ই আছে। ইনফ্লেশনটা আপনি জোড়ে নিনি, আপনার জীবন পিছিয়ে গেছে অনেক। তার ভ্যালুয়েশন এখন 1,000 টাকা 10 বছর পর। এনবিপি কিন্তু এই রিসার্চ ওয়ার্ক এবং ইনোভেশন প্রতি মুহূর্তে করছে। তো কাজে মেডিসিনের চেঞ্জ হচ্ছে, নতুন নতুন মেডিসিন ইনোভেট হচ্ছে। যাই হোক, আমি রিউম্যাটয়েড আর্থারাইটিস সম্পর্কে জানবো, এবং প্রথম জানবো হচ্ছে এনবিপির প্ল্যানিং, ইনোভেশন। কারণ আজকে ডক্টর শর্মা রয়েছেন, ডক্টর বিনোদ শর্মা, সিএমডি, দ্য ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, দ্য গ্রুপ টিম মেম্বার, টিম ক্যাপ্টেন বিনোদ শর্মা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই আপনাকে। অ্যাজ এ ক্যাপ্টেন, হাউ ডু ইউ কন্ট্রোল দ্য টোটাল টিম? ইউ হ্যাভ এ হিউজ টিম, দেয়ার আর লটস অফ ডক্টরস, লটস অফ চেম্বার্স। মানে আমি তো মাঝে মধ্যে ভাবি যে হাউ ডু ইউ কন্ট্রোল, হাউ ডু ইউ ম্যানেজ দ্য হিউজ অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়ার্কলোড? কীভাবে সম্ভব এটা? এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি দেখা যায় তো আজকে নাম্বার অফ ডক্টরস যেটা আপনি হয়তো টিভি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, তার থেকে অনেক গুণ বেশি কিন্তু এখন ডাক্তার আরও আমাদের সঙ্গে জুড়েছেন। এই কারণের জন্য কিছুদিন আমি লাইভে এখন ছিলাম না। লাস্ট 10-12 দিন ধরে আমার প্রচুর মিটিং গেছে, প্রচুর হার্ড ওয়ার্কিং আমার গেছে, আর প্রচুর আমার ফ্যাক্টরির উপরে সময়টা দিতে হয়েছে। তো এই যে টিম যে তৈরি করাটা সত্যি আমার উপরে প্রচুর একটা প্রেশার থাকে। যেখানে রাত্রিবেলা আমি 3-3:30 সময় বাড়ি ঢুকছি, আবার সকালবেলা ভোরবেলা 6টার সময় বেরিয়ে যাচ্ছি। অনেক সময় এরকম হচ্ছে কি আমি বাড়িতে সময় দিতে পারছি না। তো এই যে একটা চাপ তো আছে, কিন্তু ঠাকুর আশীর্বাদে সব কিছুই ম্যানেজ হয়, সব কিছুই ব্যবস্থা হয়ে যাচ্ছে। তার সাথে সাথে কিছু নাম্বার ডক্টরসরা আরও আমাদের সঙ্গে জুড়েছেন। আশা করছি সেটা ওনাদেরকেও সামনে এই মঞ্চে আমি নিয়ে আসবো, আর ওদের বার্তাগুলো আপনাকে শোনাবো। তো এই যে চুজ করাটা, মানে ডাক্তারগুলোকে নিয়ে চুজ করাটা, এটা একটা বড় একটা পার্ট। তারপর তাদেরকে রেডি করা, এবার আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করানো। আমি আগে প্রথম বলি কি, যে কোনো ডাক্তারকে বলি আগে আপনি আমার ফ্যাক্টরিতে ভিজিট করুন। আপনি দেখুন কি যত মেডিসিনগুলো রয়েছে সব অথেন্টিক ওয়েতে রেডি করা হচ্ছে। ইনফ্যাক্ট আমি একটা সাধারণ একটা ছোট্ট একটা কথা বলে দিই, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই শীতকাল আসছে, এই শীতকালের মধ্যে আপনারা যে চমপ্রাস যে খান, মানে ম্যাক্সিমাম, আমি কোনো পার্টিকুলার কোনো কোম্পানির নামটা নিচ্ছি না, কিন্তু ম্যাক্সিমাম যে চমপ্রাস রেডি হয় সেটা আপনি হয়তো জানেন অম্লকি দিয়ে তৈরি করা হয়।
কিন্তু আমি যখন এই লাইনের মধ্যে নামলাম তখন দেখতে পাচ্ছি তারা নাকি কুমড়ো দিয়ে চমপ্রাস তৈরি করছে। মানে আপনারা যা চমপ্রাস খাচ্ছেন সেগুলো বাস্তবে চমপ্রাসই নয়, সেটা অম্লকীয় নয়, সেগুলো হচ্ছে আপনি কুমড়ো খাচ্ছেন। তো সেই কারণের জন্য আমি বলবো কি এই সব জায়গা আমি যত ডাক্তাররা রয়েছে তাদেরকে আমি বলি ভিজিট করুন, কি আমাদের যে জিএমপি সার্টিফাইড মানে জিএমপি যে রুলসগুলো রয়েছে সেই রুলস মেনে আমার প্রত্যেক মেডিসিন অথেন্টিকভাবে তৈরি করা হচ্ছে। এই কারণের জন্য আজকে এনবিপি এই জায়গায় আছে। আজকে যদি আমার প্রোডাক্টে যদি ঠিক না থাকে আমি কোনো পেশেন্টকে চার্জ করব আর আমি নিজেই কনফিডেন্স নিই কি মেডিসিনের মধ্যে কিছু নেই, তাহলে পেশেন্টে কিন্তু কাজ হবে না। তো এই কারণের জন্য আমি এই সব জায়গার উপরে খুব হার্ড ওয়ার্কিং দিই। ইনফ্যাক্ট আমি পার্টিকুলার সপ্তাহে উইক একদিন করে আমি এখন কোম্পানি নিজে ভিজিট করছি, যাতে আমার যত প্রোডাক্টগুলো আছে প্লাস দুটো কেমিস্ট মানে যত যে ট্যাবলেটগুলো, একটা ট্যাবলেট আপনার পেটের ভিতরে যাওয়ার পর কতক্ষণ আপনি থাকবে পেটে, কতক্ষণ পর ওটা গলে যাবে, এটা নিয়েও কিন্তু আমরা কেমিস্টরা বসিয়ে সেটা রিসার্চ করে তারপরে ওটা বার করা হয়। তো একটা প্রোডাক্ট একটা আমি আসাবরিস্টের কথা বলি, আপনার যে জানেন কি একটা যে সিরাপ মধ্যে আসাবরিস্টের মধ্যে একটা নিজে থেকে একটা অ্যালকোহল তৈরি হয়, ঠিক না? তো অ্যালকোহল যে পার্সেন্টেজটা রয়েছে এই পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায় একটা রুগী কিন্তু মরেও যেতে পারে, ঠিক না? তো এই পার্সেন্টেজটা কত পার্সেন্টেজ রয়েছে সেটার উপরেও কিন্তু আমরা চেক করে তারপরে কিন্তু মার্কেটে লঞ্চ করি। তো এইভাবে অনেকগুলো দায়িত্ব আছে, প্লাস অবশ্যই আমার যে টিমগুলো রয়েছে তারা আমাকে অনেক হেল্প করে। যত আমার ডক্টররা রয়েছে তারা কিন্তু যথেষ্ট লয়াল, যথেষ্ট আমাকে হেল্প করে, যথেষ্ট গাইড করে। সেই কারণের জন্য আজকে এনবিপি এই জায়গা আছে। তো আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব এটাই সত্যি বলছি ডক্টর শর্মা, আই এম নট প্যাম্পারিং ইউ, আমি পরিষ্কার বলি এই যে আপনি টিম মেম্বারদের কৃতিত্ব দিলেন, টিম মেম্বারদের যে কৃতিত্ব দেওয়া ইট ইজ আ গ্রেটনেস। অনেকে তো বলবে কোনো উন্নতি হয়নি, যদি আমরা বলি আমার টিম মেম্বারকে কোনো উন্নতি হয়নি, সো হি উইল বি ডিপ্রেসড। তার এফেক্ট পড়বে হচ্ছে তার এফেক্টিভিটিতে, প্রোডাকশানে। যাই হোক, তো যাই হোক ছেড়ে দিন। এখন ব্যাপার হচ্ছে যে আপনাকে লিডার হতে গেলে লিডারশিপের মতো কিছু কোয়ালিটি থাকতে হয়। সো সেই কোয়ালিটি আপনার আছে, সেই জন্য আপনাকে থ্যাঙ্কস দিই। আমার আজও মনে আছে আপনি একটা ছোট কাগজের মধ্যে, এই কাগজের তার 4 ভাগের 1 ভাগ হবে, আপনাদেরকে আমি বারবার করে এই কথাটা বলি, এই কটা মানে 6টা-7টা চেম্বার লিখে ডাক্তারবাবু আমার সঙ্গে এসে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা করতে হবে। 6টা চেম্বার, 5টা থেকে 6টা চেম্বার। আর আজকে লিস্ট আমার ফিজিক্যাল লিস্ট নেই, বাট ডিজিটালি আমার কাছে আছে। এত বড় একটা কাগজে লিস্ট লিখতে হয় এবং যেটুক চেম্বার আমি অ্যানাউন্স করি, আপনাদের জন্য বলছি, যে কটা চেম্বার অ্যানাউন্স করি আমার নিশ্চিত ধারণা তার প্রায় দ্বিগুণ চেম্বার আছে, যে আমাদের কলকাতা চেম্বার স্পেসিফিকলি বলি না, হাওড়ার চেম্বারগুলো স্পেসিফিকলি বলি না, হ্যাঁ আসাম চেম্বার সেইভাবে আমরা বলি না, ত্রিপুরার চেম্বার আমরা বলি আগরতলা ঠিকই, কিন্তু অনেক চেম্বার আমরা বলি না। সেই চেম্বারগুলোও আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করলে জানতে পারবেন। ভাবতে পারেন যে দেবাশিস যে কটা চেম্বার বলছে এ কটাতে এনবিপি আছে, তা কিন্তু নয়। এনবিপি তার থেকেও অনেক বেশি চেম্বারে আছে, আপনার বাড়ির অনেক কাছে আছে, আপনি হয়তো জানেন না। তো সেটাকে একবার একটু ফাইন্ড আউট করুন, সার্চ করুন। সব থেকে বড় কথা, ডক্টর শর্মার মতো মানুষ যখন টপে রয়েছেন, তো এই আমার মনে হয় যে পুরো টিম ওয়ার্কের যে এফেক্টিভ এফোর্ট, এটা আগামী দিনে রাজ্যের মানুষ পাবেন এবং এমনকি আমাদের রাজ্যের বাইরে অন্যান্য জায়গার মানুষও পাবেন, আগামী দিনে এটা পাবেন এবং পাচ্ছেন অলরেডি। আচ্ছা ডাক্তার, আমরা রিউমেটয়েড আর্থারাইটিস নিয়ে আপনার থেকে শুনবো, কিন্তু তার আগে একজন ফোনে চলে এসেছেন, আমি ফোনটা নিয়ে নিই, তারপর আপনার কাছে আসবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান জেলা থেকে বলছি। কোথা থেকে? বর্ধমান জেলা মালদা থেকে বলছি। বর্ধমান জেলা। বেশ, বলুন বলুন বলুন। বলছি কিছুদিন আগে ডক্টরকে বলছিলেন বর্ধমান জেলা মালদা থেকে। হ্যাঁ, আপনার কি প্রবলেম হয়েছে পরিষ্কার করে বলুন। হ্যাঁ, পরিষ্কার করে না বললে মানে সমস্যা। কোলেস্টেরলের ব্যাপার নিয়ে জানতাম। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটাকে বাড়িয়ে রেখেছেন? কোলেস্টেরলের ব্যাপার নিয়ে জানতাম। ফোনটা একটু সরান। কোলেস্টেরলের ব্যাপারে। কোলেস্ট্রল, আচ্ছা। টিভিও চলছে, ফোনও মুখের সামনে গুঁজে কথা বলছেন। আপনি কিছুদিন আগে যে বলেছিলেন যে ওই ডিঙ্গাটের ঝাল কিংবা মেথি এই ধরনের কিছু বলেছিলেন। আচ্ছা আচ্ছা, দেখুন প্রথম তো হচ্ছে কি আপনি বর্ধমানের মানুষ, তো আমি আপনাকে বলে দিই কি আগামী শনিবার পরশু দিনই আমি নিজে থাকবো বর্ধমানে, আপনি চাইলে এসে ভিজিট করতে পারেন। আর কোলেস্ট্রল লেভেলকে যদি ঠিক করতে চান তো তার জন্যে অর্জুন ছাল হচ্ছে দি বেস্ট, ঠিক না? আপনি যদি কিছু নাও পান
আমি যে চারটে যে হার্বসের নামটা বলেছিলাম, কিছু যদি নাও পান, আপনি শুধু অর্জুন ছালের যদি আপনি বয়েল করে শুধু সে কাঢ়া বানিয়ে যদি আপনি খেতে চালু করেন, তাতেও কিন্তু কোলেস্ট্রল লেভেলটা আপনার শুধু নর্মালি হবে না, আগামী দিন আপনি যে কোলেস্ট্রল ওষুধটা খাচ্ছেন সেটাও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে, ঠিক না? আর এইটাই নয়, যদি আপনার হাই লেভেলে যদি কোলেস্ট্রল থাকে, কোলেস্ট্রল দুরকম হয়, গুড কোলেস্ট্রল অ্যান্ড ব্যাড কোলেস্ট্রল, দুটোই যদি হাই মাত্রায় যদি বেড়ে যায়, সেটাকে নামাতে গেলে অবশ্যই কিছু হেল্প নিতে হয়, কিছু মেডিকেশনে থাকতে হয়, কিছু খাবার উপরে কন্ট্রোল করতে হয়। এগুলো অ্যাকচুয়ালি ডিজিজ নয়, এগুলো হচ্ছে লাইফস্টাইল। মানে আমাদের লাইফস্টাইলের মধ্যে কিছু আমরা ভুল কাজ করছি বা ভুল খাওয়া দাওয়া হচ্ছে, যার ফলে আমাদের কোলেস্ট্রল লেভেলটা বাড়ছে। আর ইনফ্যাক্ট এটা বেড়ে যাওয়ার পর একটা সময় এরকমও আসবে যখন আপনার ব্লকেজটা বাড়তে চালু হয়ে যাবে, ঠিক না? তো আপনি সবসময় ব্লাডকে থিন করা ওষুধ খাবেন না। আপনি যত যে ওষুধগুলো খান কোলেস্ট্রল, এগুলো হচ্ছে ব্লাডকে থিন করা ওষুধ। কিন্তু আমি বলব ব্লাডকে থিন করা না ওষুধ খেয়ে আপনার যে ময়লাগুলো জমছে সেই ময়লাকে সরানোর চেষ্টা করুন। তাতে আপনার কী হবে, ব্লাডকে থিন করা দরকার নেই, আপনার ব্লকেজটা এমনি খুলে যাবে, ঠিক না? ঠিক, এটা মেনটেন করুন। নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আপনার কাছের চেম্বার বর্ধমানে স্যার বললেন যাচ্ছেন পরশুদিন, আপনি আসুন, দেখা করুন। আপনার আগের রিপোর্টগুলো একটু নিয়ে আসলে দেখতে সুবিধা হবে, ঠিক আছে? আপনাদের জন্য এনবিপি আছে পাশে, কোনো অসুবিধা নেই। আপনারা ফোন করতে থাকুন, হ্যাঁ আপনাদের ফোন অ্যাটেন্ড করবো, শুনবো আপনাদের কথা। কিন্তু রিউম্যাটয়েড আর্থারাইটিস, এটা কিন্তু রিউম্যাটয়েড আর্থ্রাইটিসকে আপনি এটা বলতে পারেন কি, এটা ইমিউনি সিস্টেম যখন আমাদের জয়েন্টের মধ্যে অ্যাট্যাক করে, তখন আপনার পেন হবে, খাবার রুচি মরে যাবে, আপনার জ্বর ভাব থাকবে। আপনি যখন থার্মোমিটারে যখন আপনি চেক করবেন, আপনার থার্মোমিটার কিন্তু বলবেন নর্মাল আছে, কিন্তু ভিতরে জ্বর ভাব থাকবে। এর সাথে সাথে আমাদের যত জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে সোয়েলিং, ইনফ্লামেশন হওয়া, তার সাথে সাথে ডিফর্মিটি হয়ে যাওয়া, মানে এগুলো সব বেঁকে যাবে, আপনার আঙুলগুলো সব টেনা বাঁকা হতে চালু হয়ে যাবে, এই ছবির মতো, একদম এক্স্যাক্টলি এই ছবির মতনই। তো যখন আপনার কী হবে, তখন আপনার এইরকম পেন হবে, এইরকম ব্যথা হবে, যেখানে ব্যথা বড়ি খাওয়ার পর আপনার ব্যথাটা কমবে না। আর যদি ব্যথা কমেও যায়, তাহলে কিন্তু এই যে ডিফর্মিটি, বেঁকে যাওয়াটা, এটা কিন্তু সোজা হবে না, ঠিক না? তো রুমেটয়েড আর্থ্রাইটিসকে পরিষ্কার বলে দিয়েছে একদম মডার্ন মেডিসিনে, এই রোগের কোনো চিকিৎসা করা যাবে না, এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগটা আপনাকে যতদিন বাঁচবেন ততদিন হয়তো আপনাকে ব্যথা বড়ি খেয়ে যেতে হবে। কিন্তু আয়ুর্বেদ মধ্যে এর সুন্দর চিকিৎসা আছে, যেখানে আপনি রুমেটয়েড আর্থ্রাইটিসকে পুরোপুরি ভালো করতে পারেন। বাংলা ভাষায় যদি বলা হয়, যেটা বলতে পারেন আপনি গিটে গিটে ব্যথা, ঠিক না? তো এই রোগটা ঠিক করতে গেলে আপনাকে প্রথম জানতে হবে কি এই রোগটা কোথায় থেকে উৎপন্ন হলো। আপনার যে অগ্নি রয়েছে পেটের মধ্যে, সেই অগ্নিটাকে আপনাকে ঠিক করতে হবে, ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে। কফ পিত্ত বায়ুকে আপনাকে ব্যালেন্স যদি আপনি না রাখেন, এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আমি বলবো এই রোগ ডিজিজটা, মানে 200 প্রকারের যে আর্থ্রাইটিসটা রয়েছে, তার মধ্যে সবথেকে পেইনফুল আর্থ্রাইটিস হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস। কিন্তু এখানে আমি এটাও দেখেছি, ছেলেদের তুলনায় মহিলাদের রোগটা বেশি হয়, আর পেট থেকে রোগটা তৈরি হয়। আমরা জানি না, আমরা হয়তো ব্যথা বড়ি খাচ্ছি, কিন্তু আপনার যদি পেটের সমস্যা যদি থাকে, এই রোগটা কোনোদিনই ভালো হবে না। আপনি আসা মানেই তো কিছু নিয়মাবলী থাকবে, ফ্রি অ্যাডভাইস থাকবে। আপনি 3টে শব্দ বলেছেন, কফ, পিত্ত, বায়ু। এটাকে আমরা কি করে কন্ট্রোল করা যায়, তার জন্য ওষুধ কিনতে হবে না, হ্যাঁ, ফ্রি অ্যাডভাইস। আমরা আসলেই, ডক্টর শর্মা আসলে আমি এই ব্যাপারটা খুব সতর্ক থাকি যে কিছু না কিছু একটা ওনার মুখ থেকে বার করি আপনাদেরকে দেব। এটা হেল্প করবার জন্য, আপনার কিছুই না। সবাই যে দেখাবেন এনবিপিতে, কে মাথার দিব্যি দিয়েছে, সবার আসতে হবে। এই তো ডক্টর শর্মা সিএমডি স্যার পাশে বসে, আমি বলছি দায়িত্ব নিয়ে, সবাই চলে আসুন, লাইন দিয়ে মধ্যমগ্রাম চেম্বারে দাঁড়িয়ে পড়ুন রাস্তার পাশে, কেউ বলছে না। প্রথম হচ্ছে না আসার চেষ্টা করুন। ফার্স্ট, আমি যাব না এনবিপিতে, যাব না, আমার এনবিপির ওষুধ দরকার নেই। আপনি গাইডলাইন ফলো করুন। দেন যদি আপনার প্রবলেম হয়, যদি দেখা যায় এটা সমাধান করতে পারছি না, দেন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। আসুন পরের ফোনে, কে আছেন ফোনে? হ্যালো। বলুন, কে বলছেন? নমস্কার, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন, বলুন আপনি। স্যার, আমি বলছিলাম যে আমি খড়গপুরে থাকি, তো আমার মায়ের মানে বড় যে আঙ্গুলটা হয় না, এটা মানে পায়ের যে বড় আঙ্গুলটা, তো চার ধারে আর কি, যেরকম মানে আগুনে পুড়ে গেলে যেরকম ঠোসা টাইপের পড়ে যায় না স্যার, ওরকম টাইপের হয়ে গেছে। আর ওই ঠোসা থেকে স্যার মানে পুঁজ টাইপের বা জল টাইপের স্যার বেরোচ্ছে। আচ্ছা, আর ব্যথা করে, পেন হয়? পেন বলতে মানে টিপলে পরে পেন হয়, না টিপলে এমনি কোনো মানে ব্যথা নেই স্যার। এটা কতদিন ধরে হচ্ছে? এটা স্যার অ্যাকচুয়ালি এটা মায়ের অনেক দিন আগের থেকেই হয়েছিল, এটা অনেক দিন আগে থেকে, কিন্তু এটা মানে ঠোসা যে ব্যাপারটা, এটা ধরুন আজ থেকে 15-20 দিন আগে আমার এখানে মানে খড়গপুরে একটা সরকারি হাসপাতালে দেখিয়েছিলাম ডাক্তারবাবুকে। তো
তো ডাক্তারবাবু ওষুধ যে দিয়েছিলেন ওই ওষুধ না মলমটা লাগাবার পর থেকেই এইরকম সিস্টেম হলো। আচ্ছা, উনি কোনো রোগের নাম দিয়েছিলেন কি? এটা রোগটা কি? হ্যাঁ সবকিছু দেখিয়েছে, সবকিছু ইয়ে করেছিলাম। না না, ডিজিজের নামটা কিছু বলেছে? মানে আপনার যে মানে ওই প্রেসক্রিপশনটা করা হলো, রোগের নাম? প্রেসক্রিপশনে দেখবেন লেফট সাইডে কোনো ডায়াগনোসিস করা হয়েছে? না ও কোন কিছু না, ওরকম কিছু না। তাহলে ডায়াগনোসিস যদি না হয়ে থাকে তাহলে আপনার কি মেডিসিন দেবে? হয়তো আপনি কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে বা কোনো রকম আপনি অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে, সেটাতে চিকিৎসা হয় না। আগে জানুন এই রোগটা কি, কেন এই রোগটা হচ্ছে, তাই না? ওই জায়গাটা কি ইচিং করছে, চামড়া উঠছে? চামড়া উঠছে না, জাস্ট মানে ওরকম মানে জল টাইপের বেরাচ্ছে, আর মানে ওরকম খুনসি টাইপের হয়, মানে ইয়ে টাইপের। আচ্ছা দেখুন, আমি ওভার ফোনে বা এখান থেকে স্টুডিওর মাধ্যমে আপনাকে কিছুই বলবো না, যেহেতু স্ক্রিনের ব্যাপার আছে আমাকে দেখতে হবে, না দেখে আমি এখানে কোনো আলোচনা করব না। হ্যাঁ, এটা বলতে পারি, আপনি যখন খড়গপুরে থেকে বলছেন তো ভালোর সময় ফোন করলেন, কেন কি মেদিনীপুর যাবার আমার রিসেন্টলি কোনো ডেট আছে, একটু পরে দেবাশিস যা বলে দেবে আপনাকে কি মেদিনীপুরে আমার ডেটটা কবে। তো আপনি যদি পারেন মাকে নিয়ে একবার মেদিনীপুর চেম্বারে ভিজিট করবেন। আমি ফিজিক্যালি প্রথম দেখব প্রবলেমটা কি, প্রথম আপনাকে ডায়াগনোসিসটা করে দেব কি প্রবলেমটা, রোগের নামটা কি, আর কি করলে এই সমাধান থেকে আপনি বেরোতে পারবেন। নাহলে আমি এরকম যে জিনিসটা দেখেছি কি, ইনফ্যাক্ট আমরা যে আঙ্গুলের মধ্যে কোনো রকম ঘা বা কোনো রকম যদি আপনার আলসার যদি হয়ে থাকে, আমার কাছে পেশেন্ট এসছে যেখানে আঙ্গুল নেই, ঠিক না, আঙ্গুল ছাড়া কিন্তু পেশেন্ট এসছে, মানে একটা আঙ্গুলের মধ্যে ধরেছিল, ডাক্তার সার্জারি করে আঙুলটা কেটে দিয়েছে, পরে অন্য আঙুলের মধ্যে ধরেছে, অন্য আঙুলটা কেটে বাদ দিয়ে দিয়েছে, ইনফ্যাক্ট ওর পায়ের মধ্যে কোনো আঙুল ছিল না। আপনি দেখেন আপনার চিকিৎসাটা কি, ঠিক না? তো সবসময় রোগটা জানুন আগে, এইরকম আপনি ভুলভাল কোনো ট্রিটমেন্টে যাবেন না, ঠিক আছে? অবশ্যই মেদিনীপুর চেম্বার দেখা করুন, অবশ্যই আমি হেল্প করবো। 25 তারিখে মেদিনীপুরে ডক্টর শর্মা যাচ্ছেন, 25 জুলাই, এই মাসের 25 তারিখে। আপনারা এই মাসের 25 তারিখের জন্য বুক করতে পারেন। মেদিনীপুরের লোকেরা যারা মেদিনীপুরে রয়েছেন তারা বুকিং করে আসতে পারেন চেম্বারে। বুকিং নাম্বার কোথায়? এইটাই যে 98380, এই যে সরাসরি কথা বলুন যে লেখা রয়েছে তার ঠিক নিচের নাম্বারটা, 9830235527 আর 9830235537, এই যে নাম্বারটা, এই যে এইটা হচ্ছে আপনার হেল্পলাইন নাম্বার। এখানে আপনাকে ফোন করতে হবে, ঠিক আছে? মেদিনীপুরের জন্য বুক করে নিন। 25 তারিখে ডক্টর শর্মা নিজে যাচ্ছেন। পরের ফোনে কে আছেন? হ্যালো, আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলুন। বাগনান থেকে হ্যাঁ, কি হয়েছে বলুন। বলছি। কি আপনার প্রবলেম কি হলো? স্যারকে দেখিয়েছিলাম মেছেটা, 1.5 মাস হলো, আমি ভালো আছি। বাহ, কি হয়েছিল একটু শুনি। আর এখন আমার ছেলের সমস্যা হচ্ছে কি সাইনাস। আচ্ছা, সাইনাসটা শুনবো। সাইনাস না শুনে কেউ আপনার ফোন কাটবে না, আপনি ফোন কাটবেন না। আপনি আমাকে বলুন যে মেচেদাতে ডাক্তারবাবুর কাছে কি মানে কি সমস্যা দেখানোর জন্য এসেছিলেন আপনি? আমি জুন মাসের 3 তারিখে গেছিলাম আর্থ্রাইটিসের জন্য। জুন মাসের 3 তারিখে আপনি? আচ্ছা, জুন মাসের 3 গেছিলাম, 15 দিনের ওষুধ খেয়েছি, একটু ভালো ছিল। হ্যাঁ, তারপরে 15 দিনের ওষুধ খেয়ে ভালোই আছি। এই 15 তারিখে গেছি, ওষুধ নিয়ে এসেছি। বাহ, তা এখন কি বুঝলেন? আয়ুর্বেদ ট্রিটমেন্টে কাজ হয়? হ্যাঁ কাজ হয়। হয়তো শিওর? শিওর। যাক, আপনি বলছেন, আমরা আশ্বস্ত হচ্ছি। আমি 3 তারিখেই দেখেছি, আর দুয়ার গেছি, একটা ম্যাডাম ছিলেন, আর এইবার কোন স্যার ছিলেন আমি চিনি না ওনাদের। ডক্টর ঘোষাল ছিলেন। কোন স্যারের কাছে দেখিয়েছিলেন? প্রথম দেখিয়েছিলেন কি ডক্টর শর্মার কাছে? হ্যাঁ, এই যে টিভিতে দেখতে পাচ্ছি, এই স্যারকে দেখেছি। চিনতে পারছেন তো ঠিকঠাক? যাক, ঠিক আছে। আপনি দেখুন, গ্রুপ অফ ডক্টরস কাজ করেন, এবং আমি আপনাকে বলবো যে আপনি যদি দেখিয়ে থাকেন, ভালো আছেন যেটা বলছেন, আশা করি মানুষের মধ্যে আজও দেখুন আমি বলতে চাই না, মডার্ন মেডিসিন তার এমন মানে কি বলবো, এটা একটা অদ্ভুত রকম একটা জাদু, ম্যাজিক কাজ করে। এমনভাবে তারা প্রমাণ করবার চেষ্টা করেন যে আমরা ছাড়ার এই পৃথিবীতে কোনো ওষুধের বিকল্প নেই। আর্থারাইটিস ঠিক করেছে মডার্ন মেডিসিন, এরকম এই সংখ্যাটা যদি একটা দেখাতে পারেন তো আমি আর প্রোগ্রামে বসবো না। হ্যাঁ, মডার্ন মেডিসিন একটা আর্থারাইটিস ঠিক করেছে। ব্যথা কমেছে হতে পারে, বাট আর্থারাইটিস ঠিক হয়নি। বুঝলেন কি না? যাক, আপনি ভালো আছেন। এখন মেয়ের হয়েছে, আপনার মেয়ের বয়স কত একটু বলুন। এখন আমার ছেলের ছেলের আমার ছেলের হয়েছে স্যার।
আমার ছেলের বয়স 25। হ্যাঁ, ওর কি হয়েছে? সাইনাস? সাইনাস মানে মাথার যন্ত্রণা, হাঁচি। আচ্ছা, দেখুন, আপনি খুব ভালো করেছেন। সাইনাসের প্রবলেম, এই যে বৃষ্টি পড়ছে না, কিন্তু স্যার আমার ছেলে তো এখানে থাকে না, মুম্বাইয়ে থাকে। কোনো মুম্বাই অসুবিধা ওষুধ নেই, পাবে, ওষুধ কোনো তো অসুবিধা পেয়ে নেই, অবশ্যই। আপনি মুম্বাই কেন, ইন্ডিয়াতে যে কোনো কোনাতে চোখের একটা আপনি যদি সমস্যা আছে। থাকেন, সেখানেও কিন্তু মেডিসিন পৌঁছানোর দায়িত্ব আমার, ঠিক না? আপনি একটা কাজ করুন, যে নেক্সট ডেটটা আছে অবশ্যই আপনাকে দেওয়া রয়েছে, মনে হয় 30 তারিখে ডেট আছে। আমি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, একটু পরে জানিয়ে দেবেন। তো ওই ডেটে আপনি আসুন, আর আপনার ছেলের সঙ্গে আমি ভিডিও কলিং করে আপনার সামনেই আমি দেখব। আর আপাতত যেটা করতে হবে, মানে আপনি যখন আসবেন সেই ডেটে আমার সঙ্গে যে দেখা করবেন, অবশ্যই উনি ভালো হবেন, এই সাইনের সমস্যা থেকে নির্মূল হয়ে যাবেন। কিন্তু তার আগে উনি কি করবেন, তাতে এই সমস্যাটা না বেড়ে যায়। যেটা দেবাশিস একটু আগেই বললেন, কি বর্ষাকালে আর আমাদের এই সাইনাসের সমস্যাটা হয়, কারণটা কি, যখনই আমরা একটা বৃষ্টি হচ্ছে তখন ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রচণ্ড শরীরের মধ্যে গরম লাগছে আমাদেরকে। তো এই ঠান্ডা গরম যে চক্করের মধ্যে কী হয়, আমাদের সর্দি লেগে যায়। আর সর্দি লেগে যাওয়ার পর কী হয়, আমাদের যে নিঃশ্বাসে বা নাক থেকে যে আমাদের নিঃশ্বাস নেওয়ার যে জায়গাটা রয়েছে, সেখানে সর্দি জমে যায়। আপনি তাকে যে মিউকাসও বলতে পারেন। তো এই যে সর্দি যে জমে যায়, তখন কি হয়, আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারি না। আর নিঃশ্বাসটা না নিলে সেখানে আপনার ইনফ্লামেশন হয়ে যায়। ইনফ্লামেশন হওয়ার পর আপনার যে নিঃশ্বাসের নলিটা রয়েছে, সেখানে আপনার সরু হয়ে যায়। আর সরু হয়ে যাওয়ার কারণের জন্যই আপনার কিন্তু মাথা যন্ত্রণা হতে চালু হয়ে যায়। সিম্পল জিনিস। তো আপনাকে কী করতে হবে, যাতে সর্দিটা না জমে, এই ইনফ্লামেশন যাতে না আসে, এইটাই হচ্ছে এর আসল উপায়। আর এটাই হচ্ছে সাইনাস। তো এইগুলো ডিজিজের মধ্যে পড়ে না। আজকে যদি আমি প্রত্যেক যে রোগগুলো রয়েছে, আমি 50% বলবো এগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিজিজ, ঠিক না? তো ওনাকে কী করতে হবে, ব্যায়াম করতে বলুন, ঠিক আছে? লোম বিলোম প্রাণায়ামটা করতে বলুন। এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে, নিঃশ্বাসটা ধরে এই নাক দিয়ে নিঃশ্বাসটা বার করবে, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা ধরে এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করবে। তাতে কী হবে, আমাদের যে নিঃশ্বাসের নলিটা রয়েছে এটা পরিষ্কার হবে, তাতে সর্দিটা জমবে না। আর তুলসী পাতা খেতে বলুন, প্রতিদিন সকালবেলা 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে চালু করুন। তাতে কী হবে, ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। আর ইমিউনিটি পাওয়ারটা বাড়লেই আপনার শরীরের মধ্যে সর্দি কাশি আসাটা বন্ধ হয়ে যাবে। আর যদি পারেন, ওনাকে বলবেন গিলোয় যদি পাওয়া যায় তার জুস খেতে বলুন, তাতে উনি অনেকটা উপকার হবেন। আর এরপর একটা অ্যালার্জি রিপোর্ট করতে বলুন, IgE রিপোর্ট। এই রিপোর্টটা করে যে সামনে যে ডেটটা বললাম, সেই ডেটের মধ্যে আপনি ফোনের মধ্যেই রিপোর্ট আনিয়ে নিন, তাহলে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে রিপোর্টটা দেখে নেব, তাতে আমারও সুবিধা হবে ট্রিটমেন্টটা করতে। ঠিক আছে? বেশ, আমি একটা জিনিস আপনি যখন বলছিলেন, আমি দেখুন ডাক্তার, আপনি বলেন না, আপনি একটা কথা বলেন যে পেশেন্ট কিন্তু খুব কনসাস হয়। হ্যাঁ, দেখুন এই পেশেন্টটা দেখিয়েছেন, এবং আপনাকে আমি একটু দেখাই। এই যে উনি বললেন, আমি ভাবলাম মনে হয় উনি আন্দাজে একটা ডেট বললেন। দেখুন, আমি খুঁজে খুঁজে লিস্ট বার করলাম, 3-6 মেচেদাতেই চেম্বার রয়েছে। আচ্ছা, উনি ডেটটা মনে রেখেছেন, আপনি বুঝুন তাহলে হাউ কনসিয়াস দ্য পিপল। এই 3 তারিখে মেচেদার চেম্বার রয়েছে, আমার কাছে চেম্বার লিস্ট থাকে মোটামুটিভাবে সবই। তো 3 তারিখ মেচেদার। থ্যাংক ইউ আপনাকে, এই রিগ্রেটনেসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের জানালেন। ডাক্তারবাবু, এবার আমরা তো ফোন নিতেই পারি, কিন্তু আপনার থেকে এইটা মিস করে গেলে বড় মিস করে যাব। তার আগে আমি চেম্বারটা একটু বলে নিই, কিন্তু আপনার থেকে জাস্ট এটা আমি জানবো যে কফ পিত্ত বায়ু, যেটা এই বর্ষাকালীন সময় একটা বড় সমস্যা। মাথায় জল পড়ছে, গরম ভেতরে, কেউ এসির মধ্যে ঢুকছেন অফিসে, বা রাস্তায় রোদ, আবার হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে। এই যে একটা মানে বিভৎস জটিল আবহাওয়াগত সমস্যা, এটা সাইনাসের সমস্যার জন্য বা এই যে এর জন্য কতটা দায়ী হতে পারে, এবং এই কফ পিত্ত, এই যে কফ বলছেন আপনি, কফের সঙ্গে সাইনাসের সঙ্গে আসছে, এর জন্য আপনার হোম রেমেডি কি হবে? বলবো, অবশ্যই বলবো। দাওয়াই কি হবে শুনবো, কিন্তু তার আগে যদি কেউ ফোনে থাকেন আমাদেরকে ফোন করুন, আর আদারওয়াইজ আমি চেম্বার আপনাদেরকে একটু বলে দিই ক্লিয়ার করে। আচ্ছা, ফোন রয়েছে একজনের। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, মন্ডল বলছেন, বাঁকুড়া থেকে দীপক মন্ডল বলছি। বালুরঘাট? বাঁকুড়া থেকে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন। আমাদের স্যার এমনি কিছু খাবার খেলে মানে গ্যাস হয়ে যাচ্ছে, মাথা ধরে থাকছে, এবং হজম হতে খুব মানে দেরি হচ্ছে, আর আমসা টাইপের পায়খানা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি রাত্রিবেলা আপনার খাওয়াটা, লাস্ট ডিনারটা আপনার কটার সময় হয়? রাত্রেবেলাতে আমি ধরুন 10টা, 10:30টার মধ্যে খাই। একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করুন। এই পেটের সমস্যাকে যদি ভালো করতে চান, আমি সব থেকে আগে বলবো আপনি রাত্রিবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ডিনারটাকে ফিনিশ করে নিন। দেড় রাত যে আপনি খাচ্ছেন না,
সেই কারণের জন্য খাওয়াটা ইনডাইজেশন হচ্ছে, হজম হচ্ছে না, যার ফলে মিউকাস তৈরি হচ্ছে, আমাস্ত তৈরি হচ্ছে, আর আপনার পেটটা পরিষ্কার হচ্ছে না। পেট যদি পরিষ্কার না হয় গ্যাস অম্বল স্বাভাবিক সেটা হবে, ঠিক না? তো একটু এটা করার চেষ্টা করুন। আর খাবার মধ্যে আপনি চেষ্টা করুন কি দই ঘোলটা খাওয়া, ঠিক আছে, যাকে আমরা ছাজ মাঠা বলি, এই জিনিসটা আপনি খেতে চালু করুন, তাতে অনেকটা আপনার কাজ হবে। আর অবশ্যই আপনি স্টুলের একটা পরীক্ষা করুন, স্টুলের একটা রুটিন অ্যান্ড কালচার রিপোর্টটা করুন, সেখানে জানা যাবে কি মিউকাস কেমন রয়েছে বা স্টুলের মধ্যে কোনো রকম ইনফেকশন আছে কি না। কেন কি ম্যাক্সিমাম কেসের মধ্যে আমরা পাই আইবিএসের সমস্যা, মানে যাদের আমাশার সমস্যা রয়েছে তাদের কিন্তু স্টুলের মধ্যে একটা ইনফেকশন তৈরি হতে থাকে, যেখানে আপনি আস্তে আস্তে করে যা কিছু খাচ্ছেন সেটা কিন্তু আপনার গায়ে লাগে না, আপনার ওয়েট কিন্তু পড়তে থাকে, ঠিক আছে? তো এই রিপোর্টটা করা না, বাঁকুড়াতে আমাদের চেম্বার রয়েছে, আগামী শনিবার দিনই আছেন, যেখানে ডক্টর এ হালদার থাকবেন, আপনি ওনার সঙ্গে অবশ্যই ভিজিট করুন। আচ্ছা, আসুন এবার আপনাদেরকে চেম্বারগুলো বলে দিই। আজকে ঘোষণা করব 28টা চেম্বারের কথা, কিন্তু ডাক্তার থেকে আপনার পরে শুনে নেবেন যে অ্যাকচুয়াল কতগুলো চেম্বার। মাত্র 28টা চেম্বার আমি আপনাদেরকে বলি আজকে, এর থেকে অনেক বেশি সংখ্যক চেম্বার কিন্তু রয়েছে। 17 তারিখে হচ্ছে আরামবাগ, মানে কালকে আরামবাগের চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। এস ভাদুরীকে আপনি পাবেন হচ্ছে কাকদ্বীপে 18 তারিখে আপনি পাবেন বাঁকুড়ার চেম্বারে ডক্টর এ হালদারকে। শিলচর আসামের চেম্বার রয়েছে 18 তারিখে, ডক্টর ভি সিংকে পাচ্ছেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন, অর্থাৎ বিনোদ শর্মাকে আপনি পাবেন 18 তারিখ বর্ধমানে। 19 তারিখে চেম্বার রয়েছে 3টে জায়গায়, পুরুলিয়া, গুয়াহাটি এবং বোলপুর। পুরুলিয়ার চেম্বারে থাকবেন এ হালদার, গুয়াহাটির চেম্বারে থাকবেন এস ঘোষাল, বোলপুরের চেম্বারে থাকবেন এস ভাদুরী। চলে আসছি 20 তারিখের চেম্বারে। 20 তারিখ ঝাড়গ্রামের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। বনগাঁর চেম্বার হচ্ছে 23 তারিখে হচ্ছে এস ভাদুরী থাকবেন। এ হালদারকে আপনি পাবেন ক্যানিংয়ের চেম্বারে, আর ক্যানিংয়ের ডেটটা হচ্ছে 24 তারিখে, 24/7। 25 তারিখে মালদার চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন। ডক্টর এ হালদারকে পাবেন বহরমপুরে 25 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। 26 তারিখ চেম্বার রয়েছে রায়গঞ্জে থাকবেন এস ঘোষাল, ডক্টর এ হালদার থাকবেন। কৃষ্ণনগরে 28 তারিখ চেম্বার আছে, মাথায় রাখবেন। 27 তারিখে একটা চেম্বার কৃষ্ণনগরে 26 তারিখে চেম্বার, 26 জুলাই, 26 তারিখ। 27 তারিখ চেম্বার হচ্ছে ডিব্রুগড় আসামে, সেখানে ডক্টর ভি কে সিং থাকবেন। অন্যদিকে ডক্টর বি শর্মাকে আপনি পরপর 3টে চেম্বারে পাবেন, 28, 29, 30। কোথায়? হেড়িয়া, রামনগর আর মেচেদা। 3টেই মেদিনীপুরের চেম্বার, হেড়িয়া, রামনগর, মেচেদা। এখানে ডক্টর বি শর্মা সিএমডি ডিরেক্টর স্যার তিনি থাকবেন, 28, 29, 30 রেসপেক্টিভলি। চলে যাই আগস্টের চেম্বারে। 1 তারিখে 1 আগস্ট শিলিগুড়ির চেম্বার, 2 তারিখে হচ্ছে কোচবিহারের চেম্বার। দুটোতেই ডক্টর বিনোদ শর্মাকে আপনি পাবেন। নর্থ বেঙ্গলের যারা, তারা ইমিডিয়েট বুক করুন। 3 তারিখে হলদিয়ায় চেম্বার রয়েছে, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। আবার দুর্গাপুরের চেম্বার রয়েছে 8 তারিখে, দুর্গাপুরের চেম্বারেও কিন্তু ডক্টর বি শর্মা থাকবেন। 9 তারিখ আসানসোলের চেম্বারেও ডক্টর বি শর্মা থাকবেন। 9 তারিখে এছাড়াও গঙ্গারামপুর এবং জামশেদপুর চেম্বার রয়েছে, গঙ্গারামপুরে আপনি পাবেন এস ঘোষালকে, আর এস ভাদুরীকে পাবেন হচ্ছে জামশেদপুরের চেম্বারে 9 তারিখে। 16 তারিখ আগরতলায় চেম্বার রয়েছে ত্রিপুরাতে, এই চেম্বারেও ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। অন্যদিকে 27 তারিখে চেম্বার রয়েছে দিল্লিতে, সামনের মাসের 27 তারিখ, অর্থাৎ আগস্টের 27 তারিখে দিল্লির চেম্বারে। যারা দিল্লির মানুষজন রয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন যারা, তারা ডক্টর বি শর্মাকে দেখানোর জন্য দিল্লির চেম্বারে আগামী 28শে আগস্ট আসতে পারেন। সময় একেবারে কম ডাক্তারবাবু, মাত্র 2 মিনিট মতো সময় রয়েছে। দেখুন, যেটা আমি বললাম কফ পিত বায়ু, হ্যাঁ, এটাকে ব্যালেন্স করার জন্য যদি আপনি হার্বসে যদি নামটা বলেন, তো আমি বলবো রেডিমেডও পাওয়া যায়, ত্রিকাটু চূর্ণ, মানে শর্ট মিটস পিপল, ঠিক আছে, শর্ট, মরিচ, পিপল, এই 3টোকে সেম কোয়ান্টিটি নিয়ে আপনি একটা মিক্সিতে গুঁড়ো করে একটা পাউডার বানাবেন, আর সেই পাউডারটা আপনি 1 চামচ সকাল, 1 চামচ সন্ধ্যাবেলা খেতে চালু করবেন। তাতে আপনার কফ পিত বায়ু, এই যে ব্যালেন্সটা, এর উপরেই আমাদের শরীর আছে, আর এইটাই যখন আপনার উল্টোপাল্টা হলেই আমার শরীরটা খারাপ হয়। তো এটা আপনি কন্টিনিউ করতে পারেন। বেশ, আজকে এখানে শেষ করব। এই সাজেশনটাকে ফলো করুন, সময় সত্যি একেবারে নেই আমাদের হাতে। আজকে বিদায় নিচ্ছি, অবশ্যই আগামীকাল রাত্রিবেলা 9:30 আবারও অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ইউটিউব এবং ফেসবুক থেকে সার্চ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, প্রোগ্রাম দেখতে পাবেন, জানতেও পারবেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে, নমস্কার সবাইকে।